এটা হচ্ছে আমাদের ৮ তারিখের ডেস্টিনেশন হাসনাবাদ। না, না আমরা কোনো মেকআপ আর্টিস্ট নয়। দেখে মনে হচ্ছে তো মেকআপ আর্টিস্টের মতো এত ব্যাগ নিয়ে ঢুকছি? না, আমরা যাচ্ছিলাম ছেলের বন্ধুরা, ছেলের পক্ষ থেকে। আর এসেছিলাম আমরা হাসনাবাদে। দুপুর ১২টার ট্রেন ধরে আমরা পৌঁছেছি এই হাসনাবাদে। আর যেহেতু রাস্তাটা অনেক দূরের, তাই এইরকম জামাকাপড়েই এসছি এবং লাগেজ নিয়ে এসছি বিকেলবেলার জন্য সাজাগোজার। এখানে রয়েছে বর এবং বরের বাড়ির লোক। এরপর বরের বাড়ির সামনেই রয়েছে এরকম সুন্দর একটা সর্ষে ক্ষেত, যেটা দেখতে বেশ অপূর্ব লাগছে। আমরা তারাপীঠে গেলে এরকম দেখতে পাই, কিন্তু এখানে খুব কাছেই দেখতে পেয়েছি বলে কয়েকটা ছবি তুললাম। আর বরের পক্ষ থেকে যখন বরের বন্ধুরা গেছে, কাজ তো করতেই হবে। আমার বর কোনো কাজ করছে না, আর সবাই এখানে কাজ করেছে। এরপর গল্প আড্ডা করে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। দুপুরের খাওয়া দাওয়া সেরে বসে থাকবো কেন, তাই ওখান থেকেই কয়েকটা স্কুটি এবং বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা হাসনাবাদ ঘোরার জন্য, হাসনাবাদ সাইডে টাকি ঘোরার জন্য। কারণ আমার কোনো দিনই হাসনাবাদ সাইড বা টাকি এই সমস্ত ঘোরা হয়নি। সে কারণেই এখানে এসে কিছুক্ষণ কাটিয়ে চা খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি বরের বাড়ি যাব বলে। আর আজকে আমাদের সঞ্জয় দার ছিল জন্মদিন, সে কারণে আমরা কেক নিতেও বেরিয়েছিলাম। সে কারণে একটুখানি ঘুরেও নিয়েছি এবং এরপরে চলে যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে এই রামকৃষ্ণ মিশনটা পড়লো, যেটা দেখতে বেশ অপূর্ব লাগছিল বাইরে থেকেই। ভেতরে হয়তো ঢুকতে পারিনি, কারণ আমাদের রেডি হতে হবে ওখানে গিয়ে। এরপর আমরা ফিরে আসি বরের বাড়ি আর রেডি হয়ে চলে আসি এখানে কেক কাটিংয়ের জন্য। কারণ রিসেপশন বাড়ি মানেই লোকের ভিড় তো হবেই। আমাদের সেই দিনটা ছিল বেশ মজাদার, কারণ সঞ্জয় তার জন্মদিন নিয়ে, বৌভাত বাড়ি নিয়ে, এবং আমরা সেখানে সারা রাত স্টেও করেছিলাম। কারণ আমরা তাড়াতাড়ি আসতেও চাইনি, আর আমরা যেহেতু ট্রেনে গেছিলাম সেই কারণে আমাদের লাস্ট ট্রেন 10:30, সেটা ধরা সম্ভবও ছিল না। অত তাড়াতাড়ি বাড়ি ফিরবো সেটা তো হতেই পারে না, তাও আবার বন্ধুর রিসেপশনে। এরপর ভিড়টা হালকা হওয়ায় শুরু হয়ে যায় সবার নাচ বন্ধু বান্ধবের, কারণ বর বউ এতক্ষণ ধরে ছবি তুলছিল লোকেদের সাথে, তো এইবার শুরু হবে বন্ধুদের সাথে বন্ধুদের মজা। এরপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই। এরপর আমরা রেস্ট নিই, কারণ বর বউয়ের অনেক রিচুয়ালসও করতে হবে। এরপর বর বউয়ের রিচুয়ালস হয়ে গেলে আমরা রেডি হতে থাকি আস্তে আস্তে ট্রেন ধরার জন্য, কারণ আমাদের ফার্স্ট ট্রেন 3:05-এ। আমরা এরপর ট্রেন ধরে চলে আসি বাড়ি, এবং ফাঁকা ট্রেনে বেশ তখনও পর্যন্ত প্রত্যেকের এনার্জি ফুল। হয়তো মাঝখানে অনেকেই ঝিমিয়ে গেছিলো। আমার বর তো ট্রেনে উঠতেই যখন দেখেছে ফাঁকা, পুরো লম্বা সিটের ওপর ঘুম দিয়ে নিয়েছে। এরপর রেস্ট নিয়ে পরের দিন প্রত্যেকেরই কাজ। তো চলো, আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আজকের মতো বাই।